স্টুডেন্ট না, বাইরের লোক আমাদের ছাত্রছাত্রী গায়ে কিছু হাত তুললো, এটার বিচার চাই আগে, তারপরে আমরা পরীক্ষা দিব। শেষ। আমরা এখানে এলো ছাত্রদের মানে খাতা নিবেলা ডাকলো, মারার জন্য ডাকলো, সোহাগ ডাকছে, কবি স্যার এলো, শালা হয় ডাকছে, নিয়ে গেল আমাকে হলো মারার জন্য। পড়াশোনা নিয়ে যা না, স্কুলের স্টুডেন্ট, বাইরের স্টুডেন্ট। পরে ও বলছে আমাদের স্কুলের নাকি ক্লাস 9 এর স্টুডেন্ট সে, আমরা খাতা দেখতে চাইছি, আমাদের সে খাতা দেখতে দেয়নি। পরে আমাকে হলো দুটো স্যার মারলো, মারিয়ে পরে আমি তো আর কিছু করলাম না, আমি পরে বাইরে চলে এসেছি, যে এইটুকু, আর কিছু করিনি। মোহাম্মদ মহিবুল্লাহ ইসলাম। মহিবুল্লাহ ইসলাম ক্লাস 9 এ পড়ে? হ্যাঁ, ক্লাস 9 এ পড়ি। মানে কি কারণে এই ঘটনাটা ঘটলো? কি কারণে বলতে আমরা এই যে খাতা নিবেল আছি এই জন্য। তুমি তার সঙ্গে কোনো খারাপ বিহেভ করো? আমি তো কিছু খারাপ বিহেভ করিনি। বাইরে থেকে লোক নিয়ে আসছে, তো উনি গেছে, যাওয়ার পরে আমাদের এখানে যে বাইরের লোক নিয়ে আসছে উনি, সে বাইরের লোক মানে ওনার শালাকে নিয়ে আসছে। ওনার শালা দেখছে যে আমরা যে দেখছি যে পরীক্ষা আমরা বদ্ধ করতেছি, যা উনি থাকলে আমরা পরীক্ষা দেব না, ওটা বলতেছি। উনি ওই ছেলেটা ওই সময় আমার ফ্রেন্ডকে ওয়াশরুমে নিয়ে গিয়ে কানে থাপড়াইছে, আবার বলছে যে আমি এই স্কুলের স্টুডেন্ট। আমরা তখন বলছি তুমি ক্লাস টাইমে আমার ছাত্র ভাইকে মারলে কেন? ওইটা আমি ক্লাস 9 এর স্টুডেন্ট। ক্লাস 9 ওকে স্কুলের স্টুডেন্ট না, না ওই তো স্কুলের স্টুডেন্ট না। পরে আমরা যখন দেখতে চাইলাম যে খাতা দেখা, তুই যে কোন স্কুলের স্টুডেন্ট, তুই কেমনে ক্লাস 9 এর স্টুডেন্ট? আমি ক্লাস 9 এর স্টুডেন্ট, জানি না তুই যে আমার ক্লাস ফ্রেন্ড, তাই চল তাহলে আমরা খাতা দেখি, আজকে খাতাটা দেখি যে কে ক্লাস 9 এর স্টুডেন্ট। সেই সময় ও হেড স্যারের কাছে যায়, কি জানি বলছে, এখন স্যার বলতেছে যে যাও যাও তোমরা নিচে যাও, আমি পরে বিচারটা করতেছি। তো এই কথাতে আর কি স্টুডেন্ট না, বাইরের লোক আমাদের ছাত্রছাত্রী গায়ে কিছু হাত তুললো, এটার বিচার চাই আগে, তারপরে আমরা পরীক্ষা দিব। শেষ। মানে কি কারণে তোমাদের গায়ে হাত দিল? হেড স্যারের পর পড়া, হেড স্যারের অনেকে পরীক্ষা দিচ্ছে, প্রশ্ন নিচ্ছে, আবার স্যারেরা বলতেছে যে সব ছেলে আসে নাই, আমার পরীক্ষা পড়েই নেই সবাই। আমার বলতেছে যে ঠিক আছে, আমি বলতেছি যে আমার কাজ আছে, ইএফপির কাজ আছে, আমি যাচ্ছি আবার সেখানে। না, যেহেতু দীর্ঘদিন পরে আপনার মনে করেন অফিসে জয়েন, অবশ্যই অনেক বড় অনেক কাজ টাজ থাকে, যেহেতু অসমাপ্ত কাজগুলো আপনাদের করতে হবে, কিন্তু সেদিক থেকে স্কুলে আসার পরে আপনার উপরে এত ক্ষিপ্ত হওয়ার কারণ কি? কই ক্ষিপ্ত নাই তো, তারা যে অভিযোগ বা ইয়া করলো, দায়ের করলো, ছেলেমেয়ে তো আমার কাছে ক্ষিপ্ত নাই। ছেলেমেয়ে কই ক্ষিপ্ত? ছেলেমেয়ে তো ক্ষিপ্ত নাই, ছেলেমেয়ে ক্ষিপ্ত হবে কেন?